ইফতার সামনে নিয়ে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, ইফতার করার সময় কোন দোয়াটি পড়বেন, ইফতার করার পর কোন দোয়াটি পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুন আজ আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় দিনী মা ও বোন ভাইয়েরা আমার, আমরা সবাই সারাদিন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সারাদিন আমরা সিয়াম সাধনা করি। আর ইফতারের আগ মুহূর্তে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের দোয়ার সাথে সাথে কবুল করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজদারের দোয়া ইফতারের পূর্বে যখন রোজদারের দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন। সেজন্য আমরা যখন ইফতার করব, ইফতার করার পূর্বে সুন্দর করে ওযু করে নিয়ে তারপর দোয়া করব। ইফতার সামনে নিয়ে আমরা দোয়া করব। ইফতারের পূর্বে সুন্দর করে ওযু করে নেবেন। বিনা ওযুয়েও আপনি ইফতার করতে পারেন, কিন্তু আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে বেশি ভালোবাসেন, অতি পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। একটি হলো আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা বেশি বেশি তওবা করে। দ্বিতীয়তে যারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ পাক ভালোবাসেন। সেজন্য সুন্দর করে ওযু করবেন। ওযুর পর আকাশের দিকে তাকিয়ে কলিমা শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি বসে যাবেন, ইফতার সামনে নিয়ে বসে যাবেন। আর সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে কিছু তিলাওয়াত করবেন। যদি আপনি অন্য কোনো তিলাওয়াত না জানেন, ছোট ছোট সূরা জানেন, ওই সূরা তিলাওয়াত করবেন। এই রমজান মাসে কোরআনে কারীমের তিলাওয়াত করলে ডাবল সওয়াব পাওয়া যায়। অন্য মাসে যদি কোরআনের একটি আখর আপনি পড়েন, আল্লাহ পাক 10টি নেকি দান করবেন। আর রমজান মাসে তিলাওয়াত করলে এক এক আখরের বদলা আল্লাহ পাক 30টি করে নেকি আপনার নামে আমলে দান করবেন। সুবহানাল্লাহ। কেননা এই রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর রমজান মাসের প্রত্যেক নেক আমলের বদলা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সেজন্য কোরআনুল কারীম থেকে কোনো ছোট্ট সূরা হলে আপনি প্রথমে তিলাওয়াত করবেন, তারপর দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার করে, কমসে কম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার দুরূদ শরীফ পড়ার পর আপনি ইস্তিগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 বার দুরূদ, 3 বার ইস্তিগফার। তারপর আপনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর দোয়ার শুরুতে, মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার তারিফ, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। মুনাজাত করার আদব হলো আপনি সিনা বরাবর হাত তুলবেন আর আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সর্বপ্রথম মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। মুনাজাতের মাঝে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাতের মাঝে মাঝে দুরূদ শরীফ পাঠ করবেন। মুনাজাতের শুরুতে যদি আপনি কোনো দোয়া না জানেন তাহলে সূরা ফাতিহাটি আপনি মুনাজাতের শুরুতে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মুনাজাতের শুরুতে অন্য কোনো দোয়া আপনি না জানলে আপনি সূরা ফাতিহাটি পড়বেন। সূরা ফাতিহা একটি সুন্দর দোয়া। মুনাজাতের মধ্যে মুনাজাত করতে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়া আল্লাহ, সারাদিন একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমরা সুবহ সাদিক থেকে এখন পর্যন্ত সিয়াম সাধনা করছি। ইয়া আল্লাহ, আমাদের রোজা, সেহরি, ইফতার তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবেন, কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে চাইবেন, যা চাইবেন আল্লাহ তাআলা দান করবেন। মাহে রমজানের ইফতারের সময় কোনো বান্দাই যদি দোয়া করে আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করেন। নিজের ভাষায় আপনি বাংলায় দোয়া করবেন, আরবিতে না জানলেও বাংলায় আপনি দোয়া করবেন। আর মুনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনি মুনাজাত শেষ করবেন, সারা মুখমণ্ডল মাসাহ করবেন। তারপর আপনি যখন ইফতারের সময় হয়ে যায়, একটি কথা মনে রাখবেন, আজানের অপেক্ষা করবেন না,
শুধুমাত্র সময়ের অপেক্ষা করবেন। বান্দা যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে, ইফতার সামনে নিয়ে যখন সময়ের অপেক্ষা করতে থাকে, আল্লাহ পাক সেই বান্দাদের জন্য আরশে আজিমে ফিরিস্তাদের মজলিসে আল্লাহ পাক আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ, দেখো আমার ফিরিস্তারা, আমার ওই সকল বান্দারা সারা দিন একমাত্র আমার সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করেছে, খানা পিনা জিমা সব কিছু থেকে বিরত রয়েছে একমাত্র আমার সন্তুষ্টির জন্য, এখনো পর্যন্ত সময়ের অপেক্ষা করছে, আমার হুকুমের অপেক্ষা করছে। মনে রেখো, আমি সেই বান্দাদেরকে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ, তাদের দোয়াগুলো কবুল করব। সেজন্য আমরা ইফতার সামনে নিয়ে দোয়া করতে হবে। যখন দোয়া করা শেষ হয়ে যায়, সময়ের অপেক্ষা করবেন। যখন সময় হয়ে যায়, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি ইফতার করার সময় পড়বেন। তারপর বিসমিল্লাহ পড়ে আপনি ইফতার খানা খাবেন। আর ইফতার করার পর যখন আপনার খানা শেষ হয়ে যায়, তখন একটি দোয়া পড়বেন, জাহাবা জামাউ অবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, জাহাবা জামাউ অবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এভাবে ইফতার করে তারপর এই দোয়াটি পড়বেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের প্রতিটি রোজা রাখার তৌফিক দান করুন। আমাদের সেহরি, ইফতার, আমাদের রোজা আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।